ভাই আমরা অরিজিনাল জেলে, আমরা জেলের কোনো সুযোগ সুবিধা পাইতেছি না, আমাদের কোনো কার্ড নাই। আরও 2-3 বছর আগে আমি একটা জেলের জাটকি চালের কার্ড পাইতাম বলছি, আওয়ামী লীগের এক মেম্বার আমার থেকে টাকা চাইছে 5,000। আমি গরিব মানুষ, টাকা দিতে পারি না, এই কারণে আমার কোনো কার্ড করা নাই। তা আমি এই পর্যন্ত 16-17 বছর ভোট ভাই, আমার কোনো জেলের কোনো নামও নাই, আমি সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা পাইতেছি না। দাদু এই জর্জিয়ার ভিতরে থাই, আমরা সারা জীবনে জেলে বাসার নদীর মানুষ। আমারও কোনো অর্থ নাই, সম্পদ নাই, বাড়ি নাই, গাড়ি নেই, কিচ্ছু নাই। এই কোনো রকম দরিয়ার ভিতরে আল্লাহ মাছ পয়সা থাই খাই, আর নাইলে আমরা এই বছর মধ্যে সারা জীবন থাই। এবার 2 বছর খাবার সামনে বাদ দুয়ারে যাই। অভিযোজন তো থাকলেও আমাকে কিছু দেয় না, অভিযোজন থাকলেও দেয় না, অভিযোজন না থাকলেও আমরা ভাই না। আমরা দেই গ্রামের ভিতরে জেলে বাসার চাউল পায়, জেলে বাসার কাঠ পায়, যাইয়া খারাইলেও আমাকে দেয় না, যাইয়া তাকে দ্বারা খারাই আপনারা সরেন। আমি একজন কাঠদারি জেলে। এখন আমরা উপরে বসি বসি জাল বানাইতেছি, সরকারি এই কিছু পাইতেছি না। সামনে একটা ঈদ, এখন আমরা কি দড়ি খামু, আর আমরা উপরে বসে জাল বানাইয়ের আমরা কোনো সহযোগিতা পাইতেছি না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তারা কোনো কাটা না, আর সরকার যদি সহযোগিতা করে তো আমাকে লাগে খুব ভালো হইব। আমরা অভিযানের মধ্যে আমাকে চলতে খুব কষ্ট, আমরা অভিযান মাইনা চলি। তো আল্লাহ অভিযান ছাড়লে তো আমরা দূরত বেরম, যদি আল্লাহ দিলে মাস্টার্স হয় তো এই পামর যদি না পাই তো আঙ্গু করার কিছু নাই। এই কিস্তিতেই আঙ্গু এইভাবেই আঙ্গু জীবন দেব। তো উপর থেকে যদি আঙ্গু সরকার যদি কিছু দেয় তো আমরা সহযোগিতা পাবো, কি ভালো মতন চলতে পারবো। আমাদের তো 65 দিনের অভিযানে আমাদের তো ব্যবসা বন্ধ, ব্যবসা তো এমনি। আর ইলিশ মাছ 2 বছর না হওয়ার কারণে আমাদের উড়াই গিয়ে লসে আছে, লস বলতে উড়ে লস। এই যে নাইয়া দুইয়া টাকা দিয়ে যেগুলো দিয়ে এগুলো চলে যায়, আবার দিতে আবার তো এই যে অভিযান উপলক্ষে যেন কেমু ফামু এরকম কিছু আমরা সরকারের থেকে পাইতেছি না, কেউ দিতেছে না। এই যে 65 দিন অভিযানে এই যে সন্না আসতেছি, আমরা কীভাবে চলুম কী করুম এটাও বলতে পারতেছি। এই যে বোর্ডে টোডে এখন কাজ করতেছি, আমরা সুদের টাকা লই, ব্যবসার উপর টাকা লই কাজটা করতেছি। আমরা অরিজিনাল জেলে আমরা কিছু পাইতেছি না, পাইতেছে রিক্সাওয়ালা, পাইতেছে যারা কৃষিকাজ করে, পাইতেছে যারা দোকান করে হেরা পাইতেছে, যারা ডাক্তারি করে এরা পাইতেছে। এর পর সৌদি আরব থাকে এরা ওখানে থাকি পারে। আমরা কিন্তু অরিজিনাল জেলেও একখান কার্ড তো ভালো কথা, 1 মুঠ চাইল তাও আমরা পাইতেছি না। তো আমাদের নাম বেশি মেম্বার চেয়ারম্যান উপর আলাদাকে দিতেছে। আপনারা জানেন যে ইতিমধ্যে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন সমুদ্রের মাছ ধরা নিষিদ্ধ আছে। এই নিষিদ্ধকালীন সময়ে সমুদ্রের মাছ ধরা বিরত জেলেদের জন্য মানবিক খাদ্য সহায়তা বাবদ বরাদ্দ পাওয়া গিয়েছে, এবং বরাদ্দ ইতিমধ্যে বিজিএফ চাল বিতরণ শুরু হয়েছে এবং এই মাসের মধ্যে সেটা সম্পন্ন হবে। জেলে নিবন্ধনে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে সরাসরি যদি লিখিত অভিযোগ পাওয়া যায়, সেক্ষেত্রে তদন্ত সাপেক্ষে হালনাগাদ করে তাদেরকে বাদ দেওয়ার সুযোগ আছে। সেক্ষেত্রে এরকম যদি কোনো অনিয়ম থাকে আমি বলবো যে আপনারা সুনির্দিষ্ট অভিযোগ দাখিল করুন, আমরা তদন্ত করে ব্যবস্থা নিব। নোয়াখালীতে আনুমানিক 10,000-এর মতো সমুদ্রগামী জেলে আছে, তার মধ্যে নিবন্ধন আছে 9,873 জনের।